নমস্কার। 2016 সালের প্যানেলের বৈধ অবৈধ প্রার্থী নিয়ে যেমন হাইকোর্টে কনফিউশন তৈরি হয়েছিল, তেমনি সুপ্রিম কোর্টেও কনফিউশন তৈরি হয়েছে, যার ফলস্বরূপ হাইকোর্টের রায়ে প্যানেল বাতিল হয়েছে। অন্যদিকে সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে স্টে হয়েছে, কিন্তু স্বস্তি পাননি বৈধ প্রার্থীরা। এসএসসি দেওয়া রিপোর্ট ও সিবিআইয়ের দেওয়া রিপোর্টে কিন্তু গরমিল এর মূল কারণ। এসএসসি দেওয়া রিপোর্টে এবং সিবিআইয়ের দেওয়া রিপোর্টে সংখ্যাগত গরমিল যে আছে তা কিন্তু পরিষ্কার। আজকে সেই বিষয় নিয়েই কিন্তু আমি আলোচনা করব। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে এসএসসি ও সিবিআই যে সংখ্যাগত তথ্য দিয়েছে তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই বলি, আমি কিন্তু রিপোর্টের ওপর ভিত্তি করে আপনাদের সামনে তুলে ধরছি, আমার মন গড়া কোনো কিন্তু তথ্য এটা নয়। এবার আসুন, প্রথম যে বিষয়টি সেটি হলো এসএসসি দেওয়া রিপোর্টে। এবার এসএসসি কি রিপোর্ট দিচ্ছে আপনারা প্রথমে দেখে নিন। অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10 টোটাল রেকমেন্ডেশন দেওয়া হয়েছিল, অর্থাৎ রেকমেন্ডেশন লেটার দেওয়া হয়েছিল 11,610 জনকে। ওএমআর সিটের ইস্যু ছিল 808, র্যাঙ্ক জাম্প করা হয়েছে 185, তাহলে টোটাল এলিগেশন আছে 993। তাহলে যদি আমি রেকমেন্ডেশন দেওয়া শিক্ষকের সংখ্যা ধরি এবং অ্যালিগেশনকে যদি বাদ দিই, তাহলে ভ্যালিড ক্যান্ডিডেট অর্থাৎ বৈধ প্রার্থী কত? 10,617। এবার আসি 11-12-এ। 11-12-এ রেকমেন্ডেশন কত দেওয়া হয়েছে? 5,596 জনকে। ওএমআর ইস্যু কত আছে? 771, র্যাঙ্ক জাম্প করা হয়েছে 39 জনের, তাহলে অ্যালিগেশন আছে 810 জনের, তাহলে ভ্যালিড ক্যান্ডিডেট 4,786 জন। এবার আসি গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক, রেকমেন্ডেশন দেওয়া হয়েছে 2,037 জনকে। ওএমআর ইস্যু আছে 783 জন, তাহলে অ্যালিগেশন হচ্ছে 783 জন। এখানে কোনো র্যাঙ্ক জাম্প করানো হয়নি বা এরকম কোনো অ্যালিগেশন নেই। তাহলে ভ্যালিড ক্যান্ডিডেট অর্থাৎ বৈধ প্রার্থী 1,254 জন। এরপর আসি গ্রুপ ডি, রেকমেন্ডেশন দেওয়া হয়েছে 3,880 জনকে। ওএমআর ইস্যু আছে 1,741, এখানেও কোনো র্যাঙ্ক জাম্প করানো হয়নি। তাহলে 1,741 জন প্রার্থীর বিরুদ্ধে অ্যালিগেশন আছে এবং তাহলে ভ্যালিড ক্যান্ডিডেট হলো 2,139। তাহলে দেখুন, টোটাল রেকমেন্ডেশন দেওয়া হয়েছে 23,123 জনকে। ওএমআর ইস্যু আছে 4,103, র্যাঙ্ক জাম্প করানো হয়েছে 224, টোটাল অ্যালিগেশন আছে 4,327। তাহলে ভ্যালিড ক্যান্ডিডেট হচ্ছে 18,796 জন। এই 18,796 অর্থাৎ অ্যাপ্রক্সিমেট 19,000, যেটা কিন্তু সুপ্রিম কোর্টে বলা হয়েছে। এই 19,000-এর কথা কিন্তু সুপ্রিম কোর্টে বলা হয়েছে এসএসসির তরফ থেকে, যে অ্যাপ্রক্সিমেট 19,000। এবার আসি বাক কমিটির রিপোর্টে। এবার দেখুন তার চারটা দেখুন। বাক কমিটির রিপোর্টে নাইদার প্যানেল নর ওয়েটিং লিস্ট এক্সপায়ার অফ প্যানেল সুপার নিউমেরিক পোস্ট, এই বিষয়গুলির ওপরে যে অ্যালিগেশনটা আছে এই সমস্ত বিষয়ে সেগুলো এবার আপনাদের আমি বলছি। দেখুন সিবিআই রিপোর্ট কি বলছে। সিবিআই রিপোর্ট বলছে টোটাল অ্যালিগেশন আছে 8,861 জনের, যেটা নাইসা থেকে পাওয়া যে 3টি হার্ড ডিস্ক, নাইসার প্রাক্তন কর্মচারীর কাছ থেকে পাওয়া যে 3টে হার্ড ডিস্ক, সেই 3টে হার্ড ডিস্কের থেকে যে তথ্য পাওয়া গেছে, যেটা সিবিআই বলছে, এবং বাক কমিটির রিপোর্ট, এটা কিন্তু আমার নিজস্ব কোনো মতামত নয়, এটা কিন্তু টোটালটাই যে বাক কমিটির রিপোর্ট কত? 8,861 জনের। এবার 2 নম্বরে আমি রেখেছি এসএসসির ও WBSSCর রিপোর্ট অ্যালিগেশন যতজনে আছে, মানে এসএসসির দেওয়া রিপোর্টে অ্যালিগেশন কত আছে, যেটা আমি আগে দেখালাম 4,327, এখানে দেখুন 4,327 আমি লিখেছি। এইবার এক্সপায়ার অফ প্যানেল অ্যান্ড সুপার নিউমেরিক পোস্ট যে রিক্রুট করা হয়েছে তার সংখ্যা তত্ত্বটায় এবার আসি। প্রথমে 9-10-এর জন্য কত? 1,539 জন। 11-12-এ আছে 199, গ্রুপ সি অর্থাৎ ক্লার্কে 416, গ্রুপ ডি 669। তাহলে টোটাল অ্যালিগেশন হচ্ছে গিয়ে
2823 জনের। এইবার আমি যদি এসএসসির দেওয়া রিপোর্টকে ধরে নিই এবং যেটা এক্সপায়ারি অফ প্যানেল অ্যান্ড সুপার নিউমেরিক পোস্টে অর্থাৎ 2823 জন, এই দুটোকে যে যোগ করেছি আমি 5 নম্বরে, সেটা কত হচ্ছে 7150। দেখুন 5 নম্বরে এই কলমটায় দেখুন, 5 নম্বর কলমে 2 আর 4 যোগ করে 7150 জনের। এইবার কিন্তু বাক কমিটি রিপোর্ট বলছে যে 8861 জনের অ্যালিগেশন হয়েছে, কিন্তু আমার তথ্য হিসাবে তাহলে 7150 জন অ্যালিগেশন হচ্ছে। তাহলে বাকিটা কি হলো দেখুন। তারপর 6 নম্বরে দেখুন নন জয়নিং ক্যান্ডিডেট 1 to 5, মানে 1 নম্বর থেকে 5 নম্বর যদি বাদ দিই তাহলে নন জয়নিং ক্যান্ডিডেট ধরে নিলাম যে জয়েন করেনি 1711 জন, যেটা 6 নম্বরে রেখেছি। এইবার দেখুন মিসম্যাচটা কোথায় হচ্ছে, এইটা একটুখানি আপনারা ভালো করে একটু বুঝুন যে মিসম্যাচটা কোন জায়গাটায় মিসম্যাচটা হচ্ছে। মিসম্যাচ অফ ওয়েস্ট বেঙ্গল এসএসসি এবং সিবিআই এর এবং ওয়ার্কিং ক্যান্ডিডেট যারা কাজ করছে সেরকম ভ্যালিড ক্যান্ডিডেটের উপরে আমি একটা তথ্য তৈরি করেছি। দেখুন এটা কিন্তু রিপোর্টের ওপর ভিত্তি করেই আমি করেছি। প্রথমে দেখুন আমি ডব্লিউবিএসএসসি অর্থাৎ এসএসসির রিপোর্টে কি বলছে না 23,123 জনকে কিন্তু রেকমেন্ডেশন দেওয়া হয়েছে এবং ওনারা চাকরি করছেন। এটা কিন্তু এসএসসি বলছে, আমার তথ্য নয়। কিন্তু এসএসসি রিপোর্টে যেটা আমি আগে আপনাদের দেখিয়েছি কত 23,123 ইরেগুলারিটি আছে, মানে যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে সেটা কত 4,327 জনের। তাহলে ভ্যালিড ক্যান্ডিডেট আমি আগেও দেখেছি 18,796, যেটা অ্যাপ্রক্সিমেট 19,000, যেটা সুপ্রিম কোর্টে এসএসসি কিন্তু বলেছে। এইবার আসি সিবিআই রিপোর্টে। সিবিআই রিপোর্ট কি বলছে 25,753 জন চাকরি করছেন, যেটা আমি আগের রিপোর্টে আগেরটাতে আমি দেখালাম আপনাদের যে 25,753 জন চাকরি করছেন, তার মধ্যে অ্যালিগেশন আছে 7,150 জনের। তাহলে ভ্যালিড ক্যান্ডিডেট কত হলো 18,603। একদম দেখুন 25,753 মাইনাস 7,150, তাহলে 18,603, অ্যাপ্রক্সিমেট 19,000। তাহলে এই দুটো অ্যাপ্রক্সিমেশনটা কিন্তু মিলছে যে এসএসসির দেওয়া রিপোর্ট এবং বাক কমিটি বলুন বা সিবিআই রিপোর্ট দেওয়া যে রিপোর্ট অ্যাপ্রক্সিমেট যে রিপোর্ট যে 19,000, সেটা কিন্তু মিলছে। এইবার মিসম্যাচটা, আসল মিসম্যাচটা কোথায় দেখুন, মিসম্যাচ অফ অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড রেকমেন্ডেশন। সেটা অ্যাপয়েন্টমেন্ট এবং রেকমেন্ডেশনে মিসম্যাচটা কোথায় হচ্ছে দেখুন 2,630 জনের। এটা কোত্থেকে পাওয়া গেল, এই জায়গাটা কোত্থেকে এসছে দেখুন। অ্যালিগেশন যেটা ওই 23,123, এই জায়গাটা দেখুন 23,123 এবং ওয়ার্কিং ক্যান্ডিডেট যেটা সিবিআই বলছে, এটা 23,123 বলছে এসএসসি আর 25,753 বলছে সিবিআই রিপোর্টে। তাহলে মিসম্যাচ কত হচ্ছে 2,630 জনের। এবার মিসম্যাচ অফ অ্যালিগেশনটা যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে সেই সমস্ত ক্যান্ডিডেটের মিসম্যাচ কোন জায়গাটা দেখুন। এসএসসি কি বলছে 4,327, সিবিআই কি বলছে 7,150। আবার বলছি এসএসসি বলছে 4,327 আর সিবিআই বলছে 7,150। তাহলে মিসম্যাচটা কত হচ্ছে 2,823 জনের। তাহলে এটাও একটা মিসম্যাচ। এবার 3 নম্বর মিসম্যাচ অফ ভ্যালিড ক্যান্ডিডেট। এসএসসি কি বলছে ভ্যালিড ক্যান্ডিডেট কত আছে 18,796 আর সিবিআই কি বলছে, সিবিআই বলছে 18,603, অর্থাৎ 193 জনের কিন্তু মিসম্যাচ হচ্ছে ভ্যালিড ক্যান্ডিডেট অর্থাৎ বৈধ প্রার্থীদের। তাহলে এখানেও মিসম্যাচ হচ্ছে। এই তিনটে মিসম্যাচ যতক্ষণ না পর্যন্ত মিটছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের থেকে বৈধ প্রার্থীরা সঠিকভাবে স্বস্তি পাবেন না। আমি যে সংখ্যা তত্ত্বটি দিলাম সেটা আমার নিজস্ব নয়, সম্পূর্ণভাবে সিবিআই এবং এসএসসি দেওয়া রিপোর্ট থেকেই আপনাদের আমি বললাম। আশা করব এসএসসি, রাজ্য সরকার এবং সিবিআই তিনজনে মিলে এই সংখ্যাতত্ত্বের বৈষম্যটি খুব তাড়াতাড়ি মিটিয়ে ফেলবেন এবং বৈধ প্রার্থীরা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। যদি আপনাদের এই
চার্টটি দরকার হয় বা পিডিএফটি দরকার হয়, আমার টেলিগ্রাম গ্রুপে গিয়ে আমাকে কমেন্ট করুন, আমি সেখানে দিয়ে দেব। এই গরমে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।